কালীগঞ্জে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ জহর হাসান সাগরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আমাকে দেখিয়ে দিন যারা আবার আজকে থেকে সম্পূর্ণরূপে প্রত্যেকের বাড়ি বাড়ি যে আপনারা ভোট যাবেন ধানের শীষের মার্কায় এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এই আসনটি আপনারা উপহার দিবেন এই বলে আপনাদের কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি সাতক্ষীরা ৩ কালীগঞ্জ আসাশনী সংসদীয় আসনের মনোনীত প্রার্থী সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিনের পক্ষে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ নভেম্বর ২০২৫ বিকেলে কালীগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষে প্রার্থী কাজী আলাউদ্দিন সমাবেশে তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে কাজ করতে হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হেদায়েতুল্লাহ ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হক খোকন, যুগ্ম আহ্বায়ক তুহিনুল্লাহ তুহিন, কাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুব দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্র দলের সাবেক সেক্রেটারি রেদওয়ান ফেরদাউস রনি, তাঁতি দলের সদস্য সচিব ফারুক হোসেন, শ্রমিক দলের সেক্রেটারি শকুর আলী সহ আরও অনেকেই। সমাবেশে কালীগঞ্জ সরকারি কলেজ মাঠ ও ক্যাম্পাসে ধানের শীষে সমর্থকদের পদভারে মুখরিত হয়ে ওঠে। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজী আলাউদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সমাবেশে কালীগঞ্জ আশাশুনি উপজেলা বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হাজারো সাধারণ মানুষ